হ্যাঁ বন্ধুরা, আবার আপনাদের সামনে আমি আবার একটা নতুন ভিডিও তুলে ধরছি। আমার সামনে যে জেন্টেল লেডি বসে আছেন নাম হচ্ছে শ্যামলী রয়, এসছেন হচ্ছে কুমোরপাড়া থেকে। অনেক সমস্যা সে মানে আপনাদের সঙ্গে সমস্যাগুলো শেয়ার করছি, আর কি ওষুধ সিলেকশন করলাম সেটাও বলছি। অনেক সমস্যা। প্রথম কমপ্লেনই হচ্ছে পেশেন্টের কষ্ট হচ্ছে মাথা যন্ত্রণা। সেটা কত বছর না 28, পেশেন্টের বয়স হচ্ছে 38 বছর, তার 28 বছর ধরে চলছে, মানে 10 বছর থেকে তারা বর্ষাবিক মাথায় যন্ত্রণার জীবনটা পুরো শেষ, পড়াশোনা সব একদম শেষ এই মাথা যন্ত্রণার জন্য। তাই তো বললে 10 বছর ধরে 10 বছর বয়স থেকে তোমার পড়াশোনা, মাথা যন্ত্রণা, তোমার সেন্স থাকতো না কিছু না, পড়াশোনা সব শেষ, একদম মাথা যন্ত্রণার জীবনটাই পুরো শেষ হয়ে গেল। মাথা যন্ত্রণাটা কি হচ্ছে, ভার্টেক্স থেকে এই যে এখান থেকে আরম্ভ হচ্ছে, রেডিয়েট করে পুরো অক্সিপিটাল রিজনের দিকে চলে যেত। আচ্ছা, পেনের ক্যারেক্টার হচ্ছে থ্রবিং, মানে ধরছে, কামড়াচ্ছে, ছাড়ছে। আর কনস্ট্রিকশন সেন্সেশন, মানে কেউ টেনে ধরছে মাথাটা, মনে হয় বললো না কেউ চেপে ধরছে, এরকম মনে হয়। ব্যথাটা বাড়ছে হচ্ছে সান হিটে বাড়ছে, রৌদ্রের বাড়ছে, সামারে বাড়ছে। আর বলছে যে একটুখানি গরম ভাবটা নিলে নাকি একটু মাথা যন্ত্রণা রিলিফ হচ্ছে। ঠিক কি? এই কথাই তো বলছেন। সারা শরীরে লাইপোমা, অল বডিতে, সারা শরীরে দেখলাম, সারা শরীরে গোটা লিম্ফ নোটগুলো ফোলা, তারপরে সারা গায়ে একদম ভর্তি, একদম সারা পেটে লাইপোমা দেখছি, সারা শরীরে। এটাও চলছে 20 বছর ধরে চলছে। ক্রাক্স, বোথ হিল, পায়ের গোড়ালিটা ফাটা, কই দেখান তো। এরপরে তো দেখাতে হবে বন্ধুকে যে আপনার ভালো হয়ে যাবে। তারপরে দেখুন কি ফাটা পেটেছে রে, দুই পায়ের কি কষ্ট পাচ্ছে তার মানে অনেক। এটা শীতের দিনে বেশি বাড়ে। আচ্ছা, এটা হচ্ছে উইন্টারে বাড়ে, দেখা হয়নি, এত সমস্যা। তারপরে দুটো পায়ে খুব ব্যথা, বোথ সোল পেন, যেটা পেন্সের ক্যারেক্টার কি থ্রবিং। আচ্ছা, আমি একটা কথা বলি বন্ধুরা, এইটা নিয়ে অনেকে কথা বলে। আমি পায়ের গোড়ালিতে ব্যথা হলে আমি একটু আগে রুটা 6 দিই কেন, স্পেসিফিক একটা মেডিসিন সিলেক্ট করে রাখি, কিন্তু রুটা 6টা দিই কেন, রুটা 6টা পেরিওস্টিয়ামের উপর দুর্দান্ত কাজ করে। স্পেসিফিক কোনো ওষুধ না দিয়ে আমি রুটা 6টা দিয়ে নিয়ে 20টা ডোজ দিয়ে নিই, তারপরে মেন ওষুধটা দিই। অনেকে বলে কেন আপনি রুটা দেন, তার জন্য দিই। দেওয়ার পরে যে খুব কম তা কমে না, তবে কিছুটা রিলিফ পায় পেশেন্ট, তারপরে আমি আমার সিলেক্ট মেডিসিনটা দিই। কিন্তু সেটা উনি যদি হাইলাইট করে যে আমার পায়ের গোড়ালিটা বেশি ব্যথা, তাহলে দিই, নাহলে কিন্তু দেবো না। কারণ এই পেশেন্ট কিন্তু হাইলাইট করতে তার আগে মাথায় যন্ত্রণাটা বেশি, আমি মাথা যন্ত্রণার উপরে বেশি হাইলাইট করব। আচ্ছা, বলে দিলাম পায়ের গোড়ালি ব্যথা, থ্রবিং পেনের ক্যারেক্টার, মোশনে বাড়ছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে হাঁটতে পারে না, খুঁড়িয়ে হাঁটে, ধরে হাঁটে, তারপরে হাঁটতে কিছুটা রিলিফ হয়। দুটো বোথ ইনগুইনাল রিজনে এবং ভ্যাজাইনায় হচ্ছে ইচিং হচ্ছে, তো বোঝা গেল ভ্যাজাইনা এবং ইনগুইনাল মানে কুচকিতে চুলকাচ্ছে, যেটা নাকি রাত্রে বাড়ছে আর মেন্সের পরে বাড়ছে, যেটা নাকি ওয়ার্ম অ্যাপ্লিকেশনে রিলিফ হচ্ছে। সোয়েলিং বোথ লেগস, এই দেখুন দুটো পায়ে কি ফোলা, আমি করে দেখেছি আমি। এটা কি হয়, যে শিংবনটা এটা দেখতে হয়। দেখুন দেখেছেন ইডেমা হয়ে যাচ্ছে পায়ে। এটা কিছু থাকবে না, দেখবেন। এই দেখেন এখনও কিন্তু হয় না, এখনও ইডেমা হয়ে রয়েছে, ইডেমা জল এসে যাচ্ছে পায়ে। কারণ তো অনেক আছে, পেশেন্ট বলছিলাম তো, এ তো অনেক কারণের শেষ নেই, এ তো অনেক কারণ। এটা একটা চলছে। সেন্সেশন, অল বডি ড্রয়িং সেন্সেশন, মানে তার মানে সারা শরীরটা যেন খিচে নিয়ে যাচ্ছে, এরকম একটা বলেছিলেন। হ্যাঁ, এপিগ্যাস্ট্রিক রিজনে পেইন, এই যে এপিগ্যাস্ট্রিক রিজন এখানে চাপলাম, যে পেশেন্ট করে উঠলো, এটা হতে পারে আমার একটা মনে হয় লিভারের কোনো সমস্যা বড় হয়েছে, বা লিভারটা ফ্যাটি হয়েছে, কিংবা গলব্লাডার স্টোন হয়েছে, বা গলব্লাডারের কোনো স্টোন হওয়ার আগের পর্যায়ে রয়েছে। আমি ইউএসজি করাবো, পেশেন্টকে আমি বলে দিয়েছি ইউএসজি করাতে হবে। আচ্ছা, সারা শরীরে ব্যথা, সারা শরীরে ইচিং, এই হচ্ছে এতগুলো কমপ্লেন এই যে নিলাম 1 ঘন্টা ধরে। ফ্যামিলিতে দেখলাম বাবার আর্থাইটিস, বাবার সাইডে ক্যান্সার, মায়ের দিকে আর্থাইটিস, হাইপারটেনশন, মায়ের হচ্ছে আর্থাইটিস, হাইপারটেনশন, মায়ের সাইডে কিছু পাওয়া গেল না। জেনারেলির মধ্যে ঠান্ডা লাগার প্রবণতা নেই। শীতকাল গরমকালের মধ্যে
কোনোটাই ভালো লাগে না, মানে এক্সট্রিম, শীতও বেশি গরমও বেশি আর কি। ঘাম একদম স্ক্যান্টি হয়, জল পিপাসা অনেক বেশি, লালা মুখ দিয়ে পড়ে না, জিভটা ফ্লেভি ময়েস্ট আছে, মুখে একটা দুর্গন্ধ আছে, স্কিনে ওয়ার্ড, রাইট নেকে একটা আছে, এই যে এখানে আমি এই যে এখানে এখানে একটা আমি পেয়েছি, এই যে এখানে রাইট নেকে একটা পেয়েছি। ড্রিমে কি দেখে? ডেথ পারসন দেখে, মাছ দেখে আর ঠাকুরকে দেখে। স্টুল পরিষ্কার ঠিকঠাক, ইউরিনটা ঠিক আছে, মেন্সটা নর্মাল, মেন্সের আগে একটা বেস্টে পেইন হয়। খেতে কী ভালোবাসে? মাংস মাছ দুটো সমান খেতে ভালোবাসে। মিষ্টি আগে পছন্দ করতো, এখন আর পছন্দ করে না। তিতো খাবারটা মোটামুটি খারাপ লাগে না। টকটা আগে খুব পছন্দ করতো, এখন পছন্দ করে না। গরম খাবারটা একটু পছন্দ করে। পেঁয়াজটা একদম অপছন্দ করে। স্নান করতে খুব ভালোবাসে। আমি যা যা বলছি ম্যাডাম সব ঠিক বলছি তো? কোনো ভুল বলছি না তো? আচ্ছা। মাইন্ডের মধ্যে একটু রাগ আছে, রাগ হলে কিছুক্ষণ পর ঠান্ডা হয়। কেউ বললে ভ্যাক ভ্যাক করে কেঁদে দেয়, তাই তো? দুঃখ দিলে ভ্যাক ভ্যাক করে কেঁদে দেন। মায়াদা একটু আছে। শরীরের যন্ত্রণার জন্য এখন আর কাজ করতে তার ভাল লাগে না, মনে হয় চুপচাপ শুয়ে থাকি। সেন্টিমেন্টাল, অস্বাভাবিক সেন্টিমেন্ট, কেউ যদি কোনো কথা বলে সেটা নিয়ে সারাদিন ভেবে যাবে, ওটা নিয়ে আরও মাথা যন্ত্রণা আরও বাড়ে। সেন্সেশন সামওয়ান ফলোয়িং, মনে যেন বাড়িতে থাকলে যেন পিছন দিয়ে কেউ চলে গেল, পিছনে কেউ দাঁড়িয়ে আছে, পাশ দিয়ে কেউ চলে যাচ্ছে, কেউ পিছনে ফলো করছে, তাই তো? একটা ফিক্সড আইডিয়া, তাবিজ কবজ এগুলো খুব বিশ্বাস করে, জানে যে এগুলোতে ভালো হবে, আর ঠাকুর দেবতা খুব পছন্দ করে। এই সিমটম প্রপার নিলাম এতদিন ধরে, তাহলে আমি আমি ওষুধ দেব। দুটো মেডিসিন আমি আনলাম, ন্যাকটামিও আনলাম আর থুজা আনলাম। আমি আগে ন্যাকটামিও দিয়ে শুরু করবো। ন্যাকটামিও দিয়ে কেন শুরু করবো? ন্যাকটামিও দিয়ে এই কারণ এত মাথা যন্ত্রণা সান নিতে বাড়ছে, গরমে বাড়ছে, জল পিপাসা অনেক আছে। খেতে কি ভালোবাসে? মাছটা খেতে ভালোবাসে। মিষ্টি আগে, বর্তমানের থেকে আগে হলে আর বেশি দাম দেবো। মিষ্টি খেতে ভালোবাসে, তেতো খেতেও ভালোবাসে। স্নান করতে অপছন্দ করে, স্নান করতে ভালোবাসে, সরি বন্ধুরা, স্নান করতে পছন্দ করে। রাগটা বেশ আছে, আর উইপিং ডিসপোজিশন, মায়া মমতা অনেক বেশি। ন্যাকটামিও দেবো, কিন্তু ন্যাকটামিও তো কিন্তু পুরো সারবে না। যে লাইফোমা রয়েছে, লাইফোমা সারা শরীরে দেখলাম, লাইফোমা পায়া ফোলা কিছুটা কমে যাবে, কিন্তু এই গ্যাস্ট্রিক রিজনের পেইন টেনগুলো ন্যাকটামিও তো কিছুটা গিয়ে থমকে যাবে। তখন আমি থুজা দেবো, হিসাব করে থুজা। কেন থুজা দেবো? থুজা দেবো এই কারণে, এই যে সব এই যে মায়াজুম টুজুম দেখলাম, আর্থাইটিস আছে, পেশেন্ট হচ্ছে সাইকোটিক আছে, সাইকোসিস, মায়াজুম এই একটা দেখলাম। পেশেন্টে দেখলাম কি, এই খাবারের মধ্যে দেখলাম কি, পেঁয়াজটা অপছন্দ করে। পেঁয়াজটা খুব একটা পছন্দের খাবার না, হলে হলো, না হলে না হলো। মাইন্ডের মধ্যে তো পুরো সব সিমটম, কেউ তাকে ফলো করছে, ফিক্সড আইডিয়া, রিলিজিয়াস, তাই আমি থুজা সিলেক্ট করলাম। আর আমি ন্যাকটামিও 0/1 2 3 দিয়ে দিলাম, 6 6 6, এই যে 3টে ফাইল দিয়েছি পেশেন্টকে। দুবার করে খাক, তারপরে 1 মাস পরে জানাবে কেমন থাকে। 100 ml 3টে 1 2 3 দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, রাখলাম। আপনি ভালো হবেন ম্যাডাম, আমি গ্যারান্টি দিলাম। ঠিক আছে, ভালো থাকবেন, আপনি ভালো হবেন, ভালো থাকবেন। ঠিক আছে।